আমরা রাষ্ট্র হোল্ড করতেছি। বিষয় হলো আজকে গাজীপুর জেলায় একটি কমিটি গঠন করেছি, যে কমিটিটার একটি শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং সেই সাথে আপনার আলোচনা অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি ছিল আমাদের গাজীপুর মহানগর গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব শওকত হোসেন সাহেব এবং শওকত হোসেন সাহেব ছিলেন। আজকে তিনি হচ্ছেন, আমি যতটুকু জানি, এই এলাকার একজন যোগ্য ব্যক্তি, মাটি ও মানুষের নেতা এবং তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আস্থাভাজন একজন প্রিয়ভাজন ব্যক্তি। তিনি বিভাগীয় কমিশনার ওখানে এসেছেন, কমিশনারের মিটিং এর কারণে উপস্থিত হতে পারেন নাই। আস্তে আস্তে আমার সঙ্গে গাজীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার আরিফুল ইসলাম সাহেবের সাথে আমার কথা হয়েছেন। উনি বলেছেন, চেয়ারম্যান সাহেব, আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, আমিও আজকে মিটিং এর জন্য আসতে পারি নাই, তো এই সুবাদে আজকে আমি এখানে এসেছি। এই কমিটিটা আমরা উদ্বোধন করলাম। এই এলাকার মানুষের অধিকার তারা বাস্তবায়ন করবে, নারীদের অধিকার, শিশুদের অধিকার আমরা বাস্তবায়ন করব। এই কমিটির মাধ্যমে এই এলাকার দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। এই এলাকায় আমরা স্বাবলম্বী সারথী নামে একটি প্রকল্প হাতে নিয়েছি, যে প্রত্যেক এই এলাকাতে আমরা আশা করতেছি, আমরা টার্গেট করেছি যে প্রত্যেক জেলায় আমরা 20টি করে মুদিখানার দোকান দিয়ে আমরা আত্মনির্ভরশীলভাবে এদেশের অসহায় মানুষকে গড়ে তুলব। কিন্তু আমরা টার্গেট করেছি, যেহেতু গাজীপুর এলাকায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক আগত হিসাবে আসেন, সেই সুবাদে আমরা এই গাজীপুর জেলায় অন্তত 100 অসহায় পরিবারকে আমরা 100টি মুদিখানার দোকানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী গড়ে তুলবো, এই উদ্দেশ্যে আজকে এখানে আসা। খাস করে আমাদের কাশিমপুর থানার জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন? কাশিমপুর থানার উদ্যোগে আগামী পরবর্তী, এখন আমি সম্পূর্ণ বাজেট দিয়ে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে এদের অফিসে যোগাযোগ করবেন। প্রথমে মানে প্রাথমিকভাবে এই কাশিমপুর এলাকার অন্তত 200 পরিবারের মাঝে বস্ত্র বিতরণের আমি সকল কিছু করে দিয়ে যাচ্ছি। আগামী কাল পরশুর মধ্যে বস্ত্র বিতরণ হবে। অফিস থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আরাফাত হোসেন থাকবে, এই এলাকার বর্তমান সভাপতি জনাব আব্বাস সাহেব, সেক্রেটারি সাধারণ সম্পাদক মাজিদুর রহমান সাহেব সহ অন্যান্য নেতাকর্মীরা একত্রিত হয়ে এলাকার 200 অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করবে আগামী কাল পরশুর মধ্যে, 2-3 দিনের মধ্যে। আমাদের কাশিমপুরের পাশে বিশেষ করে যারা নিরীহ অসহায় গার্মেন্টস কর্মী আছে, এরা আইনি জটিলতা ভোগে, অর্থ অভাবে এরা আইনের সুযোগ সুবিধা থেকে এরা বঞ্চিত। আপনারা মানবাধিকার কমিশন থেকে এর কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? আসলে আমি তো বক্তব্য আমার বলে আসলাম, শ্রমিক মালিক হচ্ছে পিতা পুত্রের মতন সম্পর্ক থাকবে। মনে রাখবেন, আপনার মালিক বাঁচলে আপনি বাঁচবেন। শ্রমিকের কর্তব্য থাকবে মালিকের কাজ সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, সুন্দরভাবে কাজ করা। মালিকের কোম্পানি কিভাবে টিকবে, এটা হলো শ্রমিকের কাজ। আর মালিকের কাজ থাকবে শ্রমিকের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া। মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিক যে পরিশ্রম করবে, তাকে 1 থেকে 10 তারিখের মধ্যে, সর্বোচ্চ সময়ের মধ্যে তার মাসিক বেতন তাকে বুঝিয়ে দিতে হবে। এবং কোনো ফ্যাক্টরির মালিক যদি মনে করে যে আমি আর কুলে উঠতে পারতেছি না, আমার অর্থ সেরকম নাই, কিংবা আমি ফ্যাক্টরি পরিচালনা করতে অপারগতা প্রকাশ করতেছি, আমি কিছু শ্রমিক বাদ দেব, তাহলে অবশ্যই 3 মাস আগে সেই সব শ্রমিককে অবৈধকরণ পত্র দিতে হবে। শ্রম আইনের আদালতে এইটাই বলা আছে, শ্রমিককে বের করে দিতে চাইলে তাকে 3 মাস আগে অবৈধকরণ পত্র দিতে হবে। যদি ইনস্ট্যান্ট বের করতে চান, তাকে 3 মাসের বেতন ভাতা প্রণালী তাকে বুঝিয়ে দিয়ে তাকে বের করতে হবে, অন্যথায় শ্রম আদালতে মামলা হবে। আর এইভাবে যদি কোনো মালিক, কোনো ফ্যাক্টরির মালিক কোনো শ্রমিকের উপর নির্যাতন করে, তো আমরা কমিশনের লোক একটাও ছাড় দেবো না। আমি বলে দিলাম, এই অফিসে আপনারা যোগাযোগ করবেন, খালি অভিযোগ দিবেন, আপনাদের 1টি টাকা লাগবে না, সম্পূর্ণ টাকা মানবাধিকার কমিশন ব্যয় করবে। আমার কাছে কয়েকটা ফাইল এখনো আছে, 15 বছরের উপরে চাকরি করছে, কিন্তু রিজাইন দেওয়ার 2 বছর পার হয়ে গেছে, এখন ওরা টাকা পাচ্ছে না। আচ্ছা, আমি নিজেও মালিককে ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করে কথা জন পরিচয় দিয়েছে, আর কথা বলে না। আপনাদের আরো একটা সুযোগ্য কথা বলি, 2008 সালে জাতিসংঘের অ্যাপিলেট ডিভিশন মানে আপিল বিভাগে একজন জাজ নিয়োগ করেছিলেন। এশিয়া মহাদেশের মধ্যে একজন জাজ নিবে জাতিসংঘের আপিল বিভাগে, সেটা বাংলাদেশের সুযোগ্য সন্তান, সাবেক 37 বছরের ডিস্ট্রিক্ট জাজ, 5 বছরের লেবার কোর্ট জাজ ডক্টর শাহজাহান সাজু। এশিয়া মহাদেশের 600 জজ পরীক্ষা দেয় 2008 সালে, জাতিসংঘে প্রথম স্থান অধিকার করে। তিনি আমাদের এই কমিশনের জাতিসংঘের লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে কাজ করেন এবং বর্তমান বাংলাদেশের সেই শ্রম আদালতে এখনো উনি হায়ারিং জাজ। এতটুক বলে দিলাম, এই কমিশনের লিগ্যাল অ্যাডভাইজার শ্রম আদালতের হায়ারিং জাজ। অতএব আপনার কাছে 15 বছরের, আমি আপনাকে তো বললাম, আমি হামিম গ্রুপ, সিটি গ্রুপ,
আর মাহমুদ জিন্স ফ্যাক্টরি, এক্সপিরিয়েন্স ক্লোথিং লিমিটেড, এই যে গতকাল একটা আইসে হলো তাসকিয়া এফারলেন্স টঙ্গীর, এই প্রত্যেকটা গ্রুপকে, এমনকি বসুন্ধরা গ্রুপের ছেলে সায়েন্সোভার আনবিরের সাথেও আমি লেগেছি। আমি ওই মানুষ, কমিশন কাউকে দেখবে না। আবারও বলতেছি, আপনি আমেরিকার টুইন টাওয়ার হন না কেন, লাদেন বোমা মারে কিন্তু বাস্ট করে দিয়েছিল। তো শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার জন্য কত ফ্যাক্টরির সাথে যে কত কি হবে সেটা কাজে প্রমাণ দিব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মানবাধিকার কমিশনারকে, জনাব আনন্দ মহল সরকারকে, আমাদের কাশিমপুর বাসের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বুঝেন না কেন?